কোয়েল পাখির ব্রুডিং অবস্থায় যে ভুল করা যাবে না, যে ভুল করলেই সকল পরিশ্রম আপনার শেষ, সে বিষয়টা আমাদের জানতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা কোয়েল পাখির জিরো বাচ্চা নিয়েছেন, সে অবস্থায় আপনারা যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে টেম্পারেচার। ব্রুডিং অবস্থায় আপনাদের যে বিষয়টি সবচাইতে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তাপমাত্রা। প্রথম 5 থেকে 7 দিন তাপমাত্রা রাখতে হবে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে সেটা পাখির অবস্থা দেখে নির্ণয় করতে হবে, সে বিষয়ে আমি পরে কথা বলছি। দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি কমাতে হবে। মনে করেন প্রথম 1 থেকে 5 দিনে তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর পরের দিন 1 ডিগ্রি তাপমাত্রা কমান, তারপরে আবার 1 ডিগ্রি তাপমাত্রা কমান, এভাবে 34 ডিগ্রি 33 ডিগ্রি পর্যায়ক্রমে তাপমাত্রা কমাতে হবে। এভাবে ধীরে ধীরে তাপমাত্রা কমাবেন। হুট করে 36 ডিগ্রি থেকে 30 ডিগ্রি তাপমাত্রা কমাবেন না। যদি হুট করে তাপমাত্রা কমিয়ে দেন তাহলে মারাত্মকভাবে পাখির ক্ষতি হবে, অনেক পাখি মারা যাবে। তাই কখনোই হুট করে তাপমাত্রা কমাবেন না। একটু আগে আমি বললাম তাপমাত্রার বিষয়টা লক্ষ্য রাখতে হবে, সেটা আমি পরে বলছি। তো তাপমাত্রার বিষয়টা যেভাবে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, কোয়েল পাখি ব্রুডিং অবস্থায় যদি দেখেন যে বাচ্চাগুলো বাল্বের নিচে জড়ো হয়ে আছে তাহলে বুঝতে হবে যে তাপমাত্রা কম আছে, তখন তাপমাত্রা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। তাপমাত্রা বাড়ানোর জন্য বাল্বকে হালকা নিচে নামাতে হবে। তাও যদি বাচ্চা জড়ো হয়ে থাকে এক জায়গায়, তখন কাপড় দিয়ে চারিপাশ ঢেকে দিতে হবে। যদি তাপমাত্রা কম হয় তাহলে এই কাজগুলো করতে হবে। এবার মনে একটা প্রশ্ন চলে আসে যে তাপমাত্রা কম হলে না হয় এগুলো করতে হবে, যদি তাপমাত্রা বেশি হয় তাহলে কিভাবে বুঝবো যে তাপমাত্রা বেশি? যদি দেখেন বাচ্চাগুলো বাল্বের নিচে নেই, চারপাশে লেগে আছে এবং মাঝখান ফাঁকা, তাহলে বুঝবেন তাপমাত্রা বেশি। তখন তাপমাত্রা কমানোর জন্য বাল্ব যদি নিচে থাকে তাহলে বাল্ব একটু উঁচু করে দিতে হবে, আর যদি ঢাকা থাকে পাখিগুলো তাহলে সেটা সরিয়ে দিতে হবে, তাহলে তাপমাত্রা সঠিক হবে। তো আপনারা সকলে বুঝতেই পারলেন যে তাপমাত্রা কম হলে কি করতে হবে এবং তাপমাত্রা বেশি হলে কি করতে হবে। তারপরও সবার মনে আরও একটি প্রশ্ন থেকে যায় যে কিভাবে বুঝবেন যে তাপমাত্রা সঠিক রয়েছে। তো তাপমাত্রা সঠিক রয়েছে বোঝার জন্য আপনাকে পাখির দিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা যদি পাখির দিকে লক্ষ্য করে দেখেন যে পাখিগুলো এক জায়গায় জড়ো হয়ে নাই বা চারি সাইডে লেগে নাই, তারা খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে সব জায়গায়, তখন বুঝবেন যে তাপমাত্রা ঠিক রয়েছে। তো আপনারা যদি ব্রুডিং চলা অবস্থায় এই কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ।